অবস্থা যদি আমি বলি, শাহবাগে কিন্তু এখনো আন্দোলন চলছে। শহীদ হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। এর পাশাপাশি যে কোনো ধরনের আগ্রাসনের কবলে যেন বাংলাদেশ আর না পড়ে, আগ্রাসন বিরোধী যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু বলা যায়। এখান থেকে নানা রকমের দাবি তোলা হচ্ছে। শহীদ হাদির বিচার, বাংলাদেশকে আগ্রাসন মুক্ত করার বিচার, যে কোনো আগ্রাসনবাদী শক্তির কে প্রতিহত করার বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। এবং কিছুক্ষণ আগে এখানে যারা কথা বলেছেন তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে শহীদ হাদি ইতিমধ্যে কিন্তু বিমানবন্দরে তা এসে পৌঁছেছে। সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি, তাকে হৃদরোগ ইনস্টিটিউটে আজ হিমাগারে রাখা হবে এবং আগামীকাল তাকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে। এবং এখানে আনার পরে এখান থেকে তাকে নেওয়া হবে মানিক মিয়া এভিনিউতে, সেখানে তার জানাজা হবে এবং জানাজা শেষে তাকে আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি ইনকিলাব মঞ্চ এবং ডাকসুর ভিপির এক ফেসবুক পোস্টের দ্বারা, সেখানে বলা হয়েছে যে তাকে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে সেই সমাধিস্থলের পাশেই তাকে দাফন করা হবে, এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কিন্তু জানাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে হাদির বিষয়ে, সে বিষয়ে কথা বলছেন ডাকসুর সাধারণ সম্পাদক। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। হাদিকে এখন বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, এখনো এয়ারপোর্টে আছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসা হচ্ছে। যেসব সিদ্ধান্ত পরিবারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, পরিবার এবং ইনকিলাব মঞ্চের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং হাদি ভাইয়ের অন্যান্য প্রিয় কাছের ভাইয়েরা সবাই মিলে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। 1 নাম্বার, জানাজার ব্যাপারে আগামীকাল 2:30টায় জাতীয় সংসদ ভবনের পাশে যে এরিয়া, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বেলা 2:30টায় বাদ জোহরের পরে আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সবাই নিশ্চয় অংশগ্রহণ করবেন এবং সবার সাথে সেদিন হাদি ভাইয়ের যে জানাজা হবে, জানাজা শেষে হাদি ভাইকে সামনে রেখে আমরা বিশাল মিছিল নিয়ে শাহবাগে জমায়েত হব ইনশাআল্লাহ। এবং দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, পরিবারের সিদ্ধান্ত, এবং শহীদ হাদি ভাইকে জানাজা শেষে বিশাল মিছিল নিয়ে শাহবাগে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ ওসমান হাদি ভাইকে দাফন করা হবে। এই দুইটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তৃতীয়ত, আজকে আপনাদের অনেক আগ্রহ ছিল যে আপনারা আজকে হাদি ভাইকে দেখবেন, আপনাদের সবার আগ্রহের জায়গা ছিল, কিন্তু পরিবার আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন তারা আজকে শেষবারের মতো হাদি ভাইকে কাছে পেতে চায়। আপনারা কি সেই সুযোগ দিচ্ছেন? সেই জায়গা থেকে আজকে হাদি ভাইকে তার পরিবারের কাছে রাখা হবে, পরিবার হাদি ভাইকে পাশে পাবেন। আমরা ইনশাআল্লাহ কালকে হাদি ভাইকে সামনে রেখে জানাজা শেষে বিশাল মিছিল নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জানান দিব এবং শাহবাগে জমায়েত হবে ইনশাআল্লাহ। আগামীকাল জানাজা 2:30টায় সবার সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ, সেই জানাজায় অংশগ্রহণ করব। জানাজার শেষে সবাই হাদি ভাইকে সামনে রেখে আমরা শহীদ হাদির লাশ কাঁধে নিয়ে আমরা মিছিল আসবে শাহবাগে, এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ভয়েস যাতে সবসময় জারি থাকে। আমরা হাদি ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় মসজিদের পাশে ইনশাআল্লাহ সবসময় পাশে পাচ্ছি ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে, আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। আজকে পরিবারের কাছে হাদি ভাইয়ের লাশ থাকবে, পরিবার হাদি ভাইকে শেষবারের মধ্যে পাশে পাবেন। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে পাচ্ছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের বিক্ষোভ, আমাদের দাবি, সেগুলো সবসময় চলমান থাকবে। আমাদের একমাত্র বড় যে দাবি ছিল সেটি এখনো পূরণ হয় নাই, সেটি হচ্ছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের জায়গায় যেসব সন্ত্রাসী আওয়ামী লীগের দূষণরা রয়েছে তারা এখনো এখানে ঘুরে বেড়ায়। যদি পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনে যেসব আওয়ামী দূষণরা রয়েছে তাদেরকে চাকরিচ্যুত করানো যায়, জাহাঙ্গীর যাতে গদি ছেড়ে দেয়, আমরা সেই দাবি জানাচ্ছি এখান থেকে। আর হাদি ভাইয়ের শাহাদাত এবং সামগ্রিক পরবর্তীতে যে সকল দাবি জানানো হবে সেগুলো আগামীকাল জানাজার মাঠ থেকে একসাথে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঘোষণায় আসবে ইনশাআল্লাহ। আগামীকাল জানাজায় সবার সাক্ষাৎ হচ্ছে। জানাজার শেষে হাদি ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিশাল মিছিল হবে সেই মিছিলে আপনাদের সবার সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা হাদি ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমরা যখন পাবো, এই বিশ্ববিদ্যালয়ের তরুণরা, দর্শক যেমনটা বলছিলেন যে আগামীকাল শহীদ ওসমান হাদিকে নিয়ে আসা হবে এবং তাকে তার যে মরদেহ, সেই শহীদ মরদেহ কাঁধে নিয়ে এখানে তারা
মতবাদ বিরোধী, পাশাপাশি এর বিচারের দাবিতে শহীদ হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যে কোনো মূল্যে ফেরত আনার দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি শহীদ হাদির মরদেহ কবি কাজী নজরুল ইসলামের যে এখানে সমাধিস্থল আছে তার পাশেই তাকে দাফন করা হবে বলে কিন্তু এখান থেকে ঘোষণা এসেছে, এবং সেই ঘোষণা মতে আগামীকাল 2:30টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের সামনে, এবং সেখান থেকে মিছিল নিয়ে আসবেন তারা শাহবাগে ও কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে সেখানে, এবং সেখান থেকে পরবর্তীতে তার মরদেহ দাফন করা হবে কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল আছে, যে সমাধি আছে সেই সমাধির পাশে।